ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি জসিম স্যার। আজকে তোমাদেরকে আমি ম্যাথ ক্লাস করাবো, ক্লাস 10-এর অর্থাৎ মাধ্যমিকের ম্যাথ সাজেশন ক্লাস করাবো। যে অঙ্কগুলো ভালো অঙ্ক সেই সমস্ত অঙ্কগুলোকে নিয়ে আমি এই চ্যানেলে ক্লাস করিয়ে থাকি। তোমরা প্রত্যেকে আমার সঙ্গে যুক্ত হয়ে যাও। ওকে, চলো আজকের অঙ্কটা দেখে নেবো। আজকের অঙ্কটা হচ্ছে আমাদের একটা ভেদের অঙ্ক। ওয়াই এবং এক্স এর বর্গমূলের এর সঙ্গে সরল ভেদে আসে এবং ওয়াই ইজ ইকুয়ালস টু 9 যখন এক্স ইকুয়ালস টু 9। এক্স এর মান নির্ণয় করো যখন ওয়াই এর মানটা 6, ওয়াই ইজ ইকুয়ালস টু 6। তাহলে আমাদের এখানে বুঝতে হবে যে ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে, অর্থাৎ এই লাইন থেকে আমরা বলতে পাচ্ছি যে ওয়াই প্রপোর্শনাল টু রুট এক্স। দেখো ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আসে, তাহলে এটা লেখা যেতে পারে। তাহলে আমরা পরের লাইনে বা দিয়ে লিখবো ওয়াই ইজ ইকুয়ালস টু কে ইন্টু রুট এক্স। এখানে এই কেটার কথা আমি আগেও বলেছি অনেকবার যে কে এই জায়গাটায় লিখবে অশূন্য ভেদ ধ্রুবক, বা কে নট ইকুয়ালস টু 0 ভেদ ধ্রুবক। ওকে, এই কথা কিন্তু লিখতেই হবে, এই কথা না লিখলে কিন্তু হবে না। এবারে আমরা কি করব, যখন আমাদের ওয়াই ইজ ইকুয়ালস টু 9, ঠিক আছে, যখন ওয়াই ইজ ইকুয়ালস টু 9 তখন আমাদের হচ্ছে এক্স ইজ ইকুয়ালস টু 9। জাস্ট এই জায়গাটায় দুটো মান আমরা বসিয়ে দেবো, ঠিক আছে, বা এটা আমরা 1 নম্বর হিসেবে সমীকরণ হিসেবে ভাবতে পারি। এই সমীকরণে আমরা যদি বসিয়ে দিই তাহলে ওয়াই হচ্ছে 9, এটা হচ্ছে কে ইন্টু রুট 9। প্রত্যেক এক্স ও ওয়াই এর জায়গায় মান বসিয়ে দিলাম। তাহলে এবার আমরা পরের লাইনে 9 ইজ ইকুয়ালস টু, এটা রুট থেকে বাইরে বেরিয়ে আসলে হচ্ছে 3, তাহলে 3k। তাহলে এখান থেকে আমি কিন্তু ইজিলি বলতে পারছি কে ইজ ইকুয়ালস টু 9/3। ওকে, যেহেতু এই 3টা 9কে ভাগ করে, তাহলে এখানে হচ্ছে কাটলে হচ্ছে 3। তাহলে কে এর যে মানটা আমি পেলাম, কে এর মান হচ্ছে 3। তাহলে আমরা 1 নম্বর সমীকরণে যদি কে এর মানটা বসিয়ে দিই, 1 নম্বর সমীকরণে কে এর মান যদি বসাই, তাহলে আমাদের ইকুয়েশন বা সমীকরণটাকে দেখতে হবে ওয়াই ইজ ইকুয়ালস টু 3 ইন্টু রুট এক্স। ওকে, এবার আমাদেরকে বলছে যখন এক্স এর মান 9, যখন এক্স এর মান, ওয়াই এর মান যখন 6, তখন এক্স এর মান কত, আমাদের কিন্তু এক্স এর মানটা বার করতে বলছে। তাহলে আমরা কি করব, একদমই সহজ, আমরা এই সমীকরণে ওয়াই এর পরিবর্তে 6 বসিয়ে দেখব যে এক্স এর মানটা কত আসে। ওকে, তাহলে আমরা কি করব, এখানে ওয়াই এর পরিবর্তে জাস্ট 6 বসাবো। যখন ওয়াই ইজ ইকুয়ালস টু 6 তখন আমাদের এক্সটা জিজ্ঞাসা করছে, আমরা এক্সটা বার করে দেবো। তাহলে এখানে ওয়াই এর জায়গায় আমি লিখলাম 6 ইজ ইকুয়ালস টু, ওদিকে হচ্ছে 3 আর এখানে রুট এক্স। এবারে দেখো এই 3 কিন্তু এই 6কে কাটতে পারে, হ্যাঁ, তাহলে এখানে কাটলে আমাদের হচ্ছে 6/3 ইজ ইকুয়ালস টু রুট এক্স। তাহলে এখান থেকে আমরা কাটলে কিন্তু আমরা পাচ্ছি 2। তাহলে পরের লাইনে আমরা অ্যাকচুয়ালি পেলাম কি, যেটা পেলাম সেটা হচ্ছে রুট এক্স ইজ ইকুয়ালস টু 2। তাহলে রুট এক্স ইকুয়ালস টু যদি 2 হয়, তাহলে আমাদের তো এক্স চাইছে, তাহলে আমাদেরকে বর্গ করতে হবে। তাহলে এক্স হচ্ছে 2 স্কোয়ার, অর্থাৎ 2 স্কোয়ার মানে হচ্ছে 4। তাহলে এক্স এর যে মানটা হবে সেই মানটা হবে 4। এটাই কিন্তু আমাদের আনসার। ওকে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, একটা শর্ট ভিডিওতে আমি তোমাদেরকে বলে দিলাম। এই অঙ্কটাও কিন্তু তোমরা জেনে যাও, কাজে লাগবে। অবশ্যই একটি লাইক করে রাখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।